ঈদ আনন্দ শেষে আবারও কর্মব্যস্ততা হোম অফ ক্রিকেটে। ঈদের আমেজ যেন এখনও ছুঁয়ে আছে ক্রিকেটারদের মনে। বছর জুড়েই যে শিডিউলে আছে একের পর এক সিরিজ, তাই কিছুটা ফুরফুরে মেজাজেই প্রথম দিনের ফিটনেস ক্যাম্পে পুরো টাইগার ইউনিট। সপ্তাহ জুড়েই ক্যাম্পে ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করবে জাতীয় দলের রাডারে থাকা প্রায় ৩০ ক্রিকেটার। যদিও ২৫ জনের মতো ক্রিকেটার নিয়েই ক্যাম্প শুরু করেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের নির্দেশনা এদিন অক্ষরে অক্ষরে পালন করেছেন তাসকিন সৌম্যরা। পিএসএলে যুক্ত থাকা ৬ ক্রিকেটার আর ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজকে ছাড়াই এদিন চলেছে ঘণ্টা তিনেকের অনুশীলন। প্রথম ধাপে সাদা বলের ক্রিকেটারদের নিয়ে চলে ফিল্ডিং প্র্যাকটিস, যেখানে উপস্থিত তাসকিন, শান্ত, সৌম্য কিংবা হৃদয়ের মতো তারকা ক্রিকেটাররা। দ্বিতীয় ধাপে চলে লাল বলের ক্রিকেটারদের নিয়ে ফিল্ডিং কোচের ক্লাস। এদিন খানিক দেরি করেই ক্যাম্পে যোগ দিয়েছেন টি-20 কাপ্তান লিটন দাস। আগামী ১৩ এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের দিকে বাড়তি নজর টিম ম্যানেজমেন্টের। ২ এপ্রিল ফিটনেস ক্যাম্প শেষ হলেই স্কিল ক্যাম্পের পরিকল্পনা বিসিবির। ঈদ আনন্দ শেষে ফিটনেস ক্যাম্প দিয়েই টাইগারদের ব্যস্ততা শুরু। দিন ১৫ পরেই মাঠে করাবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ। এরপর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, পাকিস্তান কিংবা ভারত। বাংলাদেশ নামবে এ সকল বড় দলের বিপক্ষে। ২০২৬ সালে বাংলাদেশের ব্যস্ততার শিডিউলটা যেন বেশ লম্বা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।